Dear viewers, Namaskar. Dear viewers, today the publishment of my video will be based on the placement results of the most benevolent, auspicious, the planet of wisdom, the planet of expansion, the planet of ethics of Vedic astrology in the fourth house in the horoscope of the any natives of the 12 zodiac signs. সুদর্শক মন্ডলী, আমাদের বৈদিক জ্যোতিষশাস্ত্রের অন্যতম নৈসর্গিক শুভকারক, জ্ঞানের কারক গ্রহ, কোনো কিছু বৃদ্ধি বা সম্প্রসারণের কারক গ্রহ, নীতি নৈতিকতার কারক গ্রহ, স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতার কারক গ্রহ বৃহস্পতি কারক কোনো আমাদের কালপুরুষের 12টি রাশির বা লগ্নের যে কোনো রাশি বা লগ্নের জন্মচক্রের মধ্যে চতুর্থ ভাবের মধ্যে বৃহস্পতি অবস্থান করলে কি ফল হতে পারে সে সম্পর্কে আমি কিছু আলোচনা করার চেষ্টা করবো। ইন নাটসেল, প্লিজ কিপ ওয়াচিং, প্লিজ লিসেন, প্লিজ স্টে উইথ মি। Jupiter is the biggest and one of the most influential planet. আমাদের সোলার সিস্টেমের যতগুলো সেলেস্টিয়াল বডি আছে সবগুলোর মধ্যে সবচাইতে বড় আকার আয়তনে বৃহস্পতি হলো সবচেয়ে বড় এবং অত্যন্ত প্রভাবশালী একটা গ্রহ। ইট ইজ ওয়েল নোন ফর হিজ এক্সেপশনাল এবিলিটি টু মেক দ্য নেটিভস লাইফ ফুল অফ হ্যাপিনেস, জয় অ্যান্ড সারপ্রাইজ। এটা এমন একটি গ্রহ যেটা মানুষকে জীবনকে সুখ স্বাচ্ছন্দ্যময়, প্রাচুর্যতা এগুলো ভরিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। Being very caring, it gives favorable, auspicious and unpredicted results to the natives and plays a significant role in rejuvenating their life. এটা মানুষের জীবনকে ঢেলে সাজাতে, সুন্দরভাবে সাজাতে এবং জীবনের যত শুভত্ব সবকিছু আনয়ন করতে এই বৃহস্পতি সাহায্য করে। The areas affected due to জুপিটার ইন দ্য ফোর্থ হাউস, চতুর্থ ভাবে বৃহস্পতি অবস্থান করলে যে ক্ষেত্রগুলো প্রভাবান্বিত হতে পারে। নাম্বার 1 ওয়েলথ, ধন সম্পদ। নাম্বার 2 ফিনান্সিয়াল সাকসেস, অর্থনৈতিক সফলতা। নাম্বার 3 স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা। নাম্বার 4 ইন্টেলিজেন্স, বুদ্ধিমত্তা। নাম্বার 5 রিলেশনশিপ, সম্পর্ক। নাম্বার 6 রিয়েল এস্টেট ম্যাটার্স, ভূমি সংক্রান্ত ব্যবসা। নাম্বার 8 ডোমেস্টিক অ্যাফেয়ার্স, গৃহস্থালী বিষয়। হোয়াট উই জাস্ট ফ্রম দ্য ফোর্থ হাউস, চতুর্থ ভাব থেকে আমরা কি বিচার করি? চতুর্থ ভাব থেকে আমরা মানসিক সুখ বা মেন্টাল পিস, ভূসম্পদ, গৃহ সুখ শান্তি, মা, এগুলো আমরা বিচার করি চতুর্থ ভাব থেকে। তো চতুর্থ ভাবে বৃহস্পতির মতো অত্যন্ত অসপিসিয়াস এবং বেনেভোলেন্ট বা নৈসর্গিক শুভকারক গ্রহ বৃহস্পতির অবস্থানের কারণে বৃহস্পতি চতুর্থ ভাবটা কিন্তু অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। Jupiter in the fourth house is considered a remarkable placement when compared to others. চতুর্থ ভাবে কারো জন্মচক্রের বৃহস্পতি অবস্থান করলে সেটা অত্যন্ত উল্লেখযোগ্য, যেটা অন্যদের তুলনায়। The presence of Jupiter in the fourth house has a strong and positive impact in the various areas of the individual's life. চতুর্থ ভাবের মধ্যে বৃহস্পতির অবস্থান একজন জাতক বা জাতিকার জীবনে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু প্রচুর শুভ ফলাফল নিয়ে আসে। It can make them the master of their fortune. চতুর্থ ভাবে বৃহস্পতির অবস্থান মানুষকে নিজে ভাগ্যের বিধাতা হতে পারে। Besides, the individuals have a great advantage in the real estate business. ভূমি সংক্রান্ত কোনো ব্যবসার মধ্যে তারা অত্যন্ত লাভবান হতে পারে। They may get unpredicted gains. তারা এমন কিছু জীবন অর্জন করবে যেটা নিয়ে প্রেডিকশন করা যাবে না, ভবিষ্যৎবাণী করা যাবে না। They are good at maintaining relationships. তারা কোনো সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে অত্যন্ত দক্ষ হয়, especially with the অপোজিট জেন্ডার, বিপরীত লিঙ্গের সাথে। দ্য প্লেসমেন্ট অফ জুপিটার ইন দ্য ফোর্থ হাউস, চতুর্থ ভাবে বৃহস্পতির অবস্থান মেক্স দ্য ইন্ডিভিজুয়ালস লাকি, লিবারাল, জেনারেস, অনেস্ট অ্যান্ড নেটিভস শো স্ট্রং ফেথ ইন দেয়ার রিলিজিয়ন অ্যান্ড ট্র্যাডিশনস।
চতুর্থ ভাবে বৃহস্পতির অবস্থান জাতককে ভাগ্যশালী করে, লিবারাল অত্যন্ত উদার, জেনারেস অত্যন্ত উদার হয়, মুক্ত মনের মানুষ হয়, অনেস্ট সৎ হয়, এবং জাতক বা জাতিকাদের ধর্মের প্রতি, সংস্কৃতি এবং কৃষ্টি ইতিহাস এগুলোর প্রতি তাদের যথেষ্ট পরিমাণ বিশ্বাস থাকে। দেয়ার ডেইলি লাইফ উইল অলসো গো ওয়েল, তাদের দৈনন্দিন জীবন অত্যন্ত সুন্দর যাবে। They have a fine grip in a financial matters, and this placement helps them get maximum profits in business as per Jupiter in the 4th house career prediction. Career prediction হিসেবে বিচার করলে চতুর্থ কর্মজীবন বিচার করতে গেলে চতুর্থ ভাবে অবস্থানকারী বৃহস্পতির কারণে কোনো জাতক বা জাতিকা কর্মজীবনে তারা হোয়াটএভার দে ডু, তারা যাই করুক, চাকরি অথবা ব্যবসা, তার জীবনে প্রচুর কিছু তাদের প্রাচুর্যতা নিয়ে আসতে পারে, অ্যাবান্ডেন্স নিয়ে আসতে পারে। অ্যাকর্ডিং টু জুপিটার ইন দ্য 4th হাউস, চতুর্থ বৃহস্পতির অবস্থান অনুসারে বেদিক অ্যাস্ট্রোলজি, দিস নেটিভস অলসো এনজয় অল এসেন্সিয়াল লাক্সারি কমফোর্টস ইনক্লুডিং হোম, বাইকেল, প্রপার্টি। একজন ব্যক্তির মানসিক সুখ স্বাচ্ছন্দ্য, জীবনে বিলাস জীবনযাপন করার জন্য যা যা প্রয়োজন, গাড়ি, বাড়ি, ভূসম্পত্তি, যা তাদের প্রয়োজন সবকিছু তারা পাবে, এই বৃহস্পতি তাদেরকে এনে দেবে। When Jupiter is natally placed in the 4th house, যদি জন্মচক্রের মধ্যে চতুর্থ ভাবের মধ্যে অবস্থান করে, and it positively influences the lifestyle of the individuals and makes them more creative and productive. চতুর্থ ভাবে শুভভাবে বৃহস্পতি অবস্থান করে সেই জাতিকা সৃজনশীলতা, উৎপাদনশীলতা এগুলো কিন্তু অত্যন্ত বৃদ্ধি ঘটাবে। Besides, the individuals are religious, generous and always involved in helping others financially and morally. কোন জাতক বা জাতিকার জন্মচক্রের চতুর্থ ভাবের মধ্যে বৃহস্পতি অবস্থান করলে সেই জাতক জাতিকা নৈতিকভাবে, অর্থনৈতিকভাবে কোন দুঃখী মানুষকে সাহায্য করার জন্য তারা সবসময় চেষ্টা করে, তারা উদার হয়, তারা অত্যন্ত ধার্মিক হৃদয়ের মানুষ হয়। দিস ইন্ডিভিজুয়ালস আর ব্রাইট অ্যান্ড ইন্টেলিজেন্ট, তারা অত্যন্ত উজ্জ্বল এবং অত্যন্ত বুদ্ধিমান হয়। দে বিকাম মাস্টার ইন হুইচ ওভার প্রফেশন দে পারসু, তারা যে পেশা বেছে নিক না কেন সেই পেশার মধ্যে তারা অত্যন্ত মাস্টার বা প্রভুত্ব অর্জন করে। হুইচ আলটিমেটলি গিভস দেম স্যাটিসফ্যাকশন অ্যান্ড ইন্টারনাল হ্যাপিনেস, এটার কারণে তাদের জীবনে প্রচন্ড মানসিক প্রশান্তি নিয়ে আসে। অ্যাজ পার দ্য এফেক্ট অফ জুপিটার ইন দ্য 4th হাউস, চতুর্থ বৃহস্পতির অবস্থান এর কারণে। আমি তো অনেক কিছু বলেছি, কিন্তু এখানে আবার একটা কিন্তু প্রশ্ন আছে, শুধু চতুর্থ ভাবে বৃহস্পতি অবস্থান করলেই যথেষ্ট নয়। চতুর্থ ভাব আপনাদের লগ্ন সাপেক্ষে বা রাশি সাপেক্ষে চতুর্থ ভাবটা যদি বৃহস্পতি কোনো যদি তার শত্রু ভাব আপন্ন গৃহে অবস্থান করে, বা বৃহস্পতির ওপর যদি অন্যান্য কোনো মেলিফিক প্ল্যানেট বা অশুভ গ্রহের দশান্তর দশা মাফ করবেন স্প্যাক বা দৃষ্টি থাকে, বা বৃহস্পতি যদি কোনো আপনার কোনো অশুভ কোনো মাফ করবেন নবতারা চক্র অনুসারে আপনার কোনো অশুভ কোনো নক্ষত্রে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু আমার ভবিষ্যৎবাণী কিন্তু তারতম্য করবে। সেক্ষেত্রে বৃহস্পতি শুভ ফলের চাইতে অশুভ ফল বেশি দেওয়ার সম্ভাবনা বেশি। আমি আগেই বলেছি, বৃহস্পতি হলো তিলকে তাল করার কারক গ্রহ, বৃহস্পতি যেখানে কিছুকে বৃদ্ধির কারক গ্রহ। কাজে কোনো অশুভ ভাব বৃহস্পতি দিতে থাকলে কিন্তু সেটা ভয়ঙ্কর ভাবে দিতে শুরু করে, আর শুভ ফল দিতে থাকলে প্রচন্ড শুভ ফল দিয়ে থাকে। এটা হলো বৃহস্পতির নেচার। কারণ যেহেতু জুপিটার ইজ দ্য প্ল্যানেট অফ এক্সপানশন, যেগুলো কিছু বৃদ্ধির কারক গ্রহ। তো হোয়াট এভার ইট ইজ, যা হোক না কেন, আমি ব্যক্তিগত কামনা করবো যাদের চতুর্থ ভাবের মধ্যে বৃহস্পতি অবস্থান করা আছে সেটা অত্যন্ত সুখজনক। কিন্তু আপনারা কোনো এক্সপার্ট কোন অ্যাস্ট্রোলজারকে দিয়ে কাউন্সিলিং করিয়ে নেবেন বৃহস্পতি শুভভাবে অবস্থান করা আছে কিনা। You have to be
ensure whether Jupiter is afflicted or not. বৃহস্পতি পীড়িত অবস্থায় আছে কিনা নাকি স্ট্রংলি পজিশন কিনা এটা আপনাকে নির্ধারণ করে নিতে হবে কোন এক্সপার্ট কোন জ্যোতিষীর কাছে গিয়ে। যদি আপনার জন্মচক্রের চতুর্থ ভাবে যদি বৃহস্পতি অ্যাফ্লিক্টেড না হয়ে থাকে, তবে আমি যা বলেছি তাই ঘটবে। আপনার জীবনটা হয়ে উঠবে আনন্দঘন। হেন কিছু জিনিস, হেন কিছু জীবনের কিছু ভোগ সুখ আপনার বাকি থাকবে না যা আপনি পাবেন না। বৃহস্পতি সবকিছু আপনাকে এনে দেবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুখে শান্তিতে থাকবেন, বিপদ আপদ থেকে মুক্ত থাকবেন। নমস্কার।